আপনি হলো আমার কাছে আসছিলেন গত জুলাই মাসে 2023 সালের জুলাইতে। তখন আপনার পিসিও রোগ আছে আগে থেকে জানেন। আপনার ওজন ছিল 101 কেজি, প্রেশার অনেক বেশি ছিল এবং আপনার বয়স কিন্তু আসলে বেশি না, মাত্র 28 বছর। কিন্তু আপনাকে 28 বছরের মতো মনে হয় না, খালি ওজনের জন্য বয়স অনেক বেশি মনে হচ্ছিল। তো একজন ডাক্তার আপনার আত্মীয় উনি পাঠাইছে আমার কাছে। আমি আপনাকে শুধু একটা কথা বলছি যে আপনার চিকিৎসা আপনার মাসিক হতো না। মেইন প্রবলেম ছিল বাচ্চা চাচ্ছেন কিন্তু আসলে মাসিকই হতো না, শুধুমাত্র ওষুধ খেয়ে মাসিক হতো, ন্যাচারাল মাসিক হতো না। তো আমি আপনাকে দেখে সব করে আপনার পেলাম যে আপনার ডায়াগনোসিস ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম উইথ মেটাবলিক সিনড্রোম ছিল। মানে মেটাবলিক সিনড্রোম কখন বলি, যখন পলিসিস্টিক ওভারির সাথে আপনার প্রেশার থাকবে, ডায়াবেটিস থাকে বা অনেক বেশি ওবেসিটি থাকে, আপনার এগুলি সবগুলি ছিল। তো আমি আপনাকে একটাই পরামর্শ দিচ্ছি যে আমি বলছি আপনাকে চিকিৎসা আমি করব না। আমার কাছে চিকিৎসা করতে হলে আপনি প্রথমে ওজন কমাতে হবে। কেমনে কমাতে হবে বলছিলাম যে নিউট্রিশনিস্টকে একজন দেখাইতে বলছে আর সাধনা করতে বলছে। আমি বলছি সাধনাতে সব মিলে আল্লাহ সাহায্য করে, তাই না বলছিলাম? তা আপনি সাধনাতে আমার কথা আমি বলছি দেখেন, চিকিৎসা দিলেও কোনো ফল হবে না, কারণ আপনি অনেক সমুদ্রের মধ্যে একটুখানি ওষুধ দিয়ে ডিম আনা যাবে না। আগে আপনাকে নিজেকে বীজতলাটা ঠিক করতে হবে। আপনার বাচ্চাটা যে আপনি ধারণ করবেন, সেই কারণে আপনাকে ওজন কমিয়ে আপনি সুস্থ একটা স্বাভাবিক ওজনে চলে আসতে হবে। কারণ আপনার ধরেন প্রেশার বেশি ছিল, আমি এর মধ্যে আপনি কনসেপ্ট করলে ওজন বেশি, কনসেপ্ট করলেও তো আসলে প্রেশারটা আরও বেড়ে যাবে, ডায়াবেটিস আরও খারাপ হয়ে যাবে। এগুলি তো কন্ট্রোল না করলে বাচ্চাটা টিকানো যাবে না। তাহলে আপনাকে বলছিলাম যে আপনি বাচ্চা তো অবশ্যই নেবেন, কিন্তু এগুলি ঠিক করেন। এরপর আপনি কি করলেন, আমার সাথে জুলাই মাসে দেখাতে আসছেন আর এখন আসছেন হলো অনেকদিন ফেব্রুয়ারি, তাহলে 24 সালের ফেব্রুয়ারি, তাহলে কয় মাস হলো? তাহলে প্রায় 6 মাসের 7 মাস। এই 7 মাস আপনি কি করলেন বলুন তো? প্রথম 2 মাস আমি খাবার কন্ট্রোল করছিলাম, সকাল বিকালও হাঁটছি কিন্তু আমার ওজন কমতেছিল না। পরে আমি চিন্তা করলাম যে এভাবে তো হবে না, তখন কি করব, তাহলে আমি রোজা রাখি। আবার চিন্তা করলাম যে না, এখন রোজা রাখলে তো হবে না, আস্তে আস্তে আমাকে খাবারটা কমায় আনতে হবে। তারপর আমি আপনার দুপুরে খাইতাম 2:30 থেকে 3:30 বা 4টার মধ্যে খাইতাম। তারপর আবার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে, মানে 8টার আগে খাবার খেয়ে ফেলতাম। বাকি সময়টা আমি পানি খাইতাম। তারপর আপনার শুধু পানি খেয়ে কাটাইতাম। অর্থাৎ আপনাকে এটাকে কিন্তু বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। মানে আপনি পুরো ফাস্টিং না, মাঝে মাঝে খেতেন, খাবারটা বেছে বেছে যেন লো ক্যালোরি ডায়েট খেতেন, কার্বোহাইড্রেট কম খেতেন। আপনি খেতেন হলো শাকসবজি বেশি, ডিম খেতেন, প্রোটিন খেতেন। হ্যাঁ, ডিম 2টা খেতাম, একটা খেতাম দুপুরে আর একটা খেতাম সন্ধ্যায়। আর মাছ মাংসের মধ্যে যেটা থাকতো সেটা, কিন্তু গরুর মাংস খেতাম না। আর তেলের মধ্যে অলিভ অয়েল খাইতাম, আর আপনার অ্যাপল সিডার ভিনেগারটা সকালে খাইতাম আর সন্ধ্যায়। আর সাথে কি হাঁটাচলা করছিলেন? হ্যাঁ, হাঁটাচলা করছি। সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হাঁটতাম, আর সন্ধ্যায় হাঁটতাম, বিকালে হাঁটতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা। আচ্ছা, আপনার তো অনেক দিন মাসিক হইতো না, এরপর আপনার মাসিক হওয়া শুরু হলো কখন? ওজন কত কেজি হওয়ার পরে? 93 কেজি। মানে আপনার 101 থেকে মাত্র কয় কেজি কমছে? 8 কেজি। 8 কেজি ওজন কমার পর থেকে আপনার ন্যাচারালি মাসিক হওয়া শুরু হলো। তখন আপনি আশার আলো দেখলেন যে মাসিক যেহেতু হয়েছে, হয়তো একসময় বাচ্চাও চলে আসবে। তারপর আপনি আরো উৎসাহিত হলে আরো ওজনটা কমানোটা অব্যাহত রাখছেন। কমানোটা অব্যাহত রাখছি, কিন্তু আমার ডিসেম্বরে আসছে যে আমার 85 আর কমে না, কমতেছিল না। তারপর আপনার আবার যখন জানুয়ারিতে আসছে, জানুয়ারি পুরোটা মাস রোজা রাখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি যে মানে ওজনটা যদি কমে না, কিন্তু ওই জানুয়ারির দিকে আপনার একটা সমস্যা হয়ে গেছে, ওইটার কারণে বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর এখন আপনার নভেম্বর মাসে মাসিক হয়েছে, আপনার এখন কালকে আপনি প্রেগন্যান্সি টেস্ট করে কালকে সকালে করছি, পজিটিভ আসছে, সেই কারণে আমার কাছে আসছেন। কিন্তু আপনি কোনো ওষুধ ছাড়া কিন্তু পজিটিভ আসছে, শুধুমাত্র ওজন কমিয়ে। হ্যাঁ, কোনো ওষুধ ছাড়া খালি ওজন কমিয়ে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন। কারণ মাসিকটা রেগুলার হলে তো পিসিও রোগীদের আসলে বাচ্চা চলে আসে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনে আপনি আমার কথা মতো নিজেকে অনেক সাধনা করছেন, আল্লাহ আপনাকে সাহায্য করছে। তো আমরা আপনার বাচ্চাটার যেন আল্লাহ সঠিকভাবে কন্টিনিউ হয়। এবং এই যে ডায়েটের ইয়েটা, কিন্তু আপনাকে এখন ডায়েট অনেক বেশি করা যাবে না, কিন্তু আপনার কার্বোহাইড্রেটটা একটু কম খেতে হবে এখনো। ম্যাডাম আমি এইভাবেই খাচ্ছি। প্রথম 3 মাসে তো আসলে বাচ্চার অত গ্রোথ হয় না। প্রথম 3 মাসে আপনি খাবেন, একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে। আপনি প্রেগনেন্সি অবস্থায় ধরেন নিউট্রিশনটা, মাইক্রোনিউট্রিয়েন্ট, সালাদ টালাদ খাইতে হবে, নাহলে তো ভিটামিনের অভাব হয়ে যাবে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আপনি দেখায়া উনি কীভাবে বলে, আমি আমারটা করতেছি,
আপনার ডায়েটটা ওইভাবে ঠিক করবেন, কারণ আপনার ওজন যদি আবার বেড়ে যায়, আবার ডায়াবেটিস হয়ে যেতে পারে, এই বাচ্চার জন্য ক্ষতি হবে। আর ম্যাডাম ওই খাবারের মাঝখানে আমি এটা রাখতাম, সালাদটা কন্টিনিউ সালাদটা কন্টিনিউ, সালাদ খেলে আর আপনার যে মুখে ঘাটা কখনো হয় না ডায়েটের জন্য। না, ওটা হয় নাই। আর আগে থেকে আমার মুখে যে বিচি উঠছে বা বিভিন্ন ধরনের শুধু গোটা উঠতো, এখন ওটা ওঠা থেকে আপনার অ্যান্ড্রোজেন কমে গেছে, অ্যান্ড্রোজেন বেশি থাকলে কিন্তু আপনার একটা সমস্যা আমাকে বলেন যে লোম তো কমতেছে না। হ্যাঁ ম্যাডাম। লোমটা হলে আর শুনেন, লোমের একটা বিষয় আছে, লোম কমার জন্য এটা অনেক ছোটবেলা থেকে যখন একটু ওজন বাড়া শুরু হয় তখনও যদি সচেতন হন যে ওজন বাড়ানো যাবে না, লোম একবার যদি অ্যান্ড্রোজেনের হরমোনটা বেশি হয়ে লোম বাড়ায় দেয়, ওটা আর বাড়তেই থাকে, ওটা আর কমে না। ম্যাডাম আমার তো আগে এখানে উঠতো না, হ্যাঁ, তারপর এই জায়গাটা আচ্ছা, লোমের কিন্তু আরো চিকিৎসা আছে। লোম আপনার একবার লোমের যে হেয়ার ফলিকুলগুলি তৈরি হয়, ইন্ডিউস হয়, এটা আর কমে না। কিন্তু লোম তো অন্য চিকিৎসা আছে, যেমন লোমটাকে আপনি থ্রেডিং নিজে নিজে করে শিখে নিতে পারেন। থ্রেড করলেই তো আপনার মুখের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, আপনি যে এখন একটু গোপদারি হয়ে গেছে এটাও কমে যাবে, কিন্তু এটা কোনো বিষয় না, এটা আপনি চাইলেই লোম কমাতে পারবেন। ওইটা বলতেছে যে ম্যাডাম ওই যেটা আমরা থেরাপি যেটা বলতেছি ওটা দিলে আবার বাচ্চার জন্য না, লোমের জন্য কিছু চিকিৎসা এখন করা যাবে না, এখন তো সে কনসেপ্ট করে ফেলছে। লোমটা নিয়ে এখন একটু স্থগিত রাখেন, আর লোমের থ্রেডিংটা কিভাবে নিজে নিজে করতে হয় সেটাও আমি আপনাকে বলে দিব, আপনি ওটা নিয়ে এখন টেনশন করেন, এখন বাচ্চাটা দিয়ে কনসেন্ট্রেট করেন, আল্লাহর জন্য আপনাকে মঙ্গল করে।